থাইরয়েড ক্যান্সারে অস্ত্রোপচারের পর অবশিষ্ট ক্যান্সার কোষ ধ্বংসে কার্যকর তেজস্ক্রিয় আয়োডিন পাচ্ছে না ভুক্তভোগী রোগীরা। প্রায় 6 মাসেরও বেশি সময় অচল অবস্থা তৈরি হলেও জীবন রক্ষাকারী এ উপাদানটির সরবরাহ বন্ধ। ক্যান্সার ছড়িয়ে পড়ার শঙ্কায় রোগীরা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরলেও কবে নাগাদ এর সরবরাহ শুরু হবে তারও কোনো সদুত্তর নেই বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তাদের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফরিদপুরের কৃষক শহীদ মল্লিকের থাইরয়েড ক্যান্সার 1.5 মাস আগে অপারেশন হয়েছে। তবে এখন পরমাণু শক্তি কমিশন পরিচালিত নিউক্লিয়ার মেডিসিন সেন্টারগুলোতে ঘুরছেন তিনি। পাচ্ছেন না রেডিও আয়োডিন থেরাপির ঔষধ। আমি আসছি ফরিদপুর থেকে, আমি তো আমার ক্যাপসুল লাগবে, ক্যাপসুল তো নাই। এখন ক্যাপসুল আবদার করতেছি, তাই এখানে নাই, কোথায় পাবো, কই গেলে পাবো। অপারেশন হওয়ার পরের দিন থেকেই রিলিজ পাওয়ার পরের দিন থেকে যোগাযোগ করতেছি, বলতেছে নাই নাই নাই। তো অনেক দিন যাবৎ ঘুরতেছি আমরা এই ক্যাপসুলটার জন্য। এখন অনেক অসুস্থ দিন যাচ্ছে, অসুস্থ বাড়তেছে। তেজস্ক্রিয় আয়োডিনের এ ঔষধ রাজধানীর 5টি নিউক্লিয়ার মেডিসিন সেন্টারের কোনোটিতেই নেই। এছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ বিভিন্ন শহরে 23টি সেন্টারের বেশিরভাগেই এটি শেষ হয়ে গেছে। এতে দিশেহারা থাইরয়েড ক্যান্সারের রোগী ও স্বজনরা। একবার নিচে 6 মাসের ভিতরে আবার নিতে হচ্ছে, 1 বছরের ভিতরে 3 বার নিতে হচ্ছে। এটা তো ড্যামেজ, টিস্যু ড্যামেজের উপর ডিপেন্ড করে। তো এই আমাদের পুরানো রুগীও আছে, নতুন রুগীও আছে, এর ভিতরে এই রুগীগুলো সব সাফার করে। আমাদের ক্যাপসুলটা 6 মাস যাবত আসতেছে না আর কি, এই জন্য রুগী অনেক জমে গেছে। প্রায় 150-200 এরকম রুগী জমাট আছে। ঢাকা মেডিকেল, পিজি হাসপাতাল, কক্সবাজার যেতে, কক্সবাজারের কর্মসূত্রে আমার যেতে হয়, কক্সবাজার, মিটফোর্ড, এই সবগুলোতে কোনো জায়গাতেই এটা নেই। এখন আমরা আসলে একটা অনিশ্চিত জীবনের দিকে চলে যাচ্ছি। সার্জারির পরও অতি ক্ষুদ্র ক্যান্সার কোষ থাইরয়েড গ্রন্থিতে রয়ে যেতে পারে। এগুলো ধ্বংস করতে এবং পুনরায় ক্যান্সার হলে রেডিও আয়োডিন থেরাপি দেয়া হয়। যথাসময়ে এ থেরাপি না পেলে রোগীর অবস্থা সংকটাপন্ন হতে পারে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসক। অপারেশনের পরে একদম ছোট ছোট জিনিস কিন্তু খালি চোখে দেখা যায় না। ইভেন আমরা যে অপারেশনের সময় লুপ ব্যবহার করি তাতেও দেখা যায় না। এই জন্য যদি কোনো আনবেক্ষণিক কোনো কিছু যদি থেকে থাকে, ওটাকে রেডিও আয়োডিন বা রেডিও আইসোটোপ ওটাকে টোটালি মেরে ফেলে। প্রায় 6 মাস ধরে ঔষধটির আমদানি নেই। একমাত্র আমদানিকারক পরমাণু শক্তি কমিশন। এ সংকটের শেষ কবে তা জানতে কয়েকদিন যোগাযোগের চেষ্টা করেও দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।